আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঈদ মুবারক সবাইকে। কেমন আছেন সবাই? তো আজকে হলো আমাদের ঈদের দিন, ঠিক আছে। তো গরুর গোস্ত নিয়ে আসছি সকালবেলা ভিজাই দিয়ে নামাজ পড়তে গেছি। নামাজ টামাজ পড়া শেষ, আমাদের গোস্ত পুরা খুলে গেছে, গতকালকে আনছিলাম আর কি। এখানে গরুর গোস্তের দাম নিচে আমাদের 27 টাকা করে ছিল, তো আরেক জায়গা থেকে আমরা পাইছি এটা 23 টাকা করে, 22 টাকা 75 পয়সা ছিল। তো গোস্তটা মোটামুটি ভালোই, খারাপ না। এই যে আমি আবার একটু চর্বি চাই আনছি। তো আমার সাথে আছে খালো। তো আমাদের আবার শিডিউলে রান্না করা হয়, শিডিউল অনুযায়ী রান্না হয়। তো পেঁয়াজ কাটছে উনি, আমি চড়িয়ে দিব এটা। তো আজকে ঈদের দিন সবাই কেমন ঈদ, কালকে তো আপনারা ঈদ করবেন, তো ঈদের কাটাকাটা কুরবানি দিলেন, অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা প্রবাসে আছি, আমাদের তো ঈদ মানি মনে করেন রুমের মধ্যে ঘুমানো, আর যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে তাহলে তাদের সাথে সাক্ষাৎ করা, দেখা করা, বাস এগুলোই। আর রুমের মধ্যে এখন সবাই ঘুমাচ্ছে, মানে ঘুমাচ্ছে বলতে রেস্ট নিতেছে, সবাই তো রেস্টের সময়, সবাই রেস্ট নিতেছে, ঘুমাইতেছে আর কি। আদা রসুন পেঁয়াজ, এটা হলো আদা আর রসুন কাঁচামরিচ ব্লেন্ড করছি, এটা পেঁয়াজ। আর এই যে পাতিলের মধ্যে তেল দিয়ে দিতেছি, বেশি তেল দিব না যেহেতু গরু গোস্ত, সেহেতু অল্প একটু তেল দিলাম, বাস। এখন এটা হলো জিরার গুঁড়া, জিরা দিয়ে দিলাম, জাল বাড়াই দিই। তো এখানে হলো আদা রসুন আর হলো জিরা 10 মিনিটের মতো জাল করলাম। জাল করার পরে এখন এই যে পেঁয়াজগুলো দিয়ে দিব, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে আবার লাল লাল করবো, তারপর বাকিটা পরিমাণ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তারপর টমেটো কুচি দিব, এখানে হলো গোলমরিচ, দারচিনি, এলাচ, লং, তেজপাতা, এগুলো দিয়ে দিচ্ছি। আমরা শুকনা মরিচের ফাঁকি ব্যবহার করব না, এখানে হলুদ, জিরা আর হলো ধনিয়ার গুঁড়া আর হলো মিক্স মশলা আছে, তো এগুলো পানি দিয়ে মিলিয়ে তারপর দিয়ে দিচ্ছি আমরা। তো হলুদ মরিচ এগুলো সব দেওয়ার পরে আমরা এটাকে ভালো করে কষিয়ে নিব। যখন পানিটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে তখন আবার টমেটোটা দিব। তো টমেটো কুচি করে নিয়েছি, টমেটো দিয়ে দিব এখন। তো
সবাই বলছে যে ভাইয়া আপনি রান্না করেন, মামা আপনি রান্না করেন, যার কারণে আজকে আমি রান্না করলাম। সবাই বলে যে আমার রান্নাটা নাকি স্পেশাল হয়। তো এখন বয়স দিচ্ছি আমি এটা সবাই খানা খাওয়ার পর। তো সবাই বলছে যে না মামা রান্নাটা মোটামুটি ঠিক আছে। তবে এই রান্নাটা কিন্তু আপনারা চাইলে একেবারে সেম রান্নাই হবে। আমি গরমের মধ্যে সুইট মানে ঘেমে গিয়েছিলাম রান্না করার সময়। এটা আপনারা চাইলে সব কিছু মিক্স করে আপনারা একসাথে সব কিছু দিয়ে চুলায় গোস্তের সাথে বসিয়ে দিলাম, আপনারা কিন্তু এটা কিন্তু অটোমেটিকলি সেম রান্না হবে। আমাদের রান্না এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা খাবার খাবো, ব্যাচেলার খাবার। এই হলো আমাদের গরু, এটা হলো গরু, এটার মধ্যে রাইস আছে, ওটার মধ্যেও রাইস আছে, ফ্রাইড রাইস। তো এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হবে।